হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজ 13ই জুলাই 2025 সানডে। সকাল থেকেই চিন্তা করছিলাম আজ কী রান্না করি। আজ তো সানডে, তাই 3টে ডিম আর কিছু আলু কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। কিন্তু অন্যদিকে মেয়ে বললো ডিম খাবে না, ও চিকেন খাবে, তাই ওর পাপা কিছু চিকেন এনে দিল আর সেটাই রান্না করছি। চলো, যতক্ষণ আমি রান্না বান্না করি ততক্ষণ তোমাদের সাথে একটু গল্প করা যাক। এতে করে আমার এবং তোমাদের দুদিকেরই টাইম পাস হয়ে যাবে। আমি বর্তমানে একটি 5 বছর বয়সী মেয়ে সন্তানের মা। জানি না ভবিষ্যতে কি আছে, তবে দ্বিতীয় সন্তানের কথা এখন চিন্তা ভাবনাতে নেই। আর যদি কখনো দ্বিতীয় সন্তানের কথা ভাবি, তাহলে আমার পুত্র সন্তানের মা হওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই। কারণ আমার মধ্যে একটা ভয় সব সময় কাজ করে। যদি পুত্র সন্তানের মা হই, তাহলে বেঁচে থাকতে হলে একটা দিন তো এমন আসবেই যেদিন আমিও একজন শাশুড়ি মা হব। আর তখন হয়তো আমি আমারই পুত্রবধূর মনের কষ্টের কারণ হব। আমরা সবাই মনে করি আমি একদিন ভালো শাশুড়ি হব, কিন্তু বাস্তবে তার ব্যতিক্রম ছাড়া ভালো শাশুড়ি হওয়া খুব কমই দেখা যায়, তাই না? আমি ব্যতিক্রম হব এই গ্যারেন্টি কে দেবে? এসবগুলো মাঝে মধ্যে ভাবি আর নিজেই নিজের উপর ভরসা করতে পারি না। তাছাড়া মেয়েকে মানুষ করছি নিঃস্বার্থে, যদি ছেলেটাকে নিঃস্বার্থে মানুষ না করতে পারি? আসলে সময় বদলালে গল্পও তো পাল্টায়, তাই না? আবার এমন ভাবনাটাও আমার মধ্যে নেই যে মেয়ে বড় হওয়ার পর মেয়ের যখন বিয়ে হবে, মেয়ে জামাইকে নিজের কাছে রাখবো অথবা মেয়ের জামাইয়ের কাছে থেকে যাব। আসলে আমি দূরত্ব চাই, সে মেয়ে জামাই হোক বা ছেলে বৌমা হোক। কারণ আমি মনে করি দূরত্ব সবসময় সম্পর্ককে বাঁচিয়ে রাখে। যখন একই ছাদের নিচে থেকে ছোটোখাটো বিষয় নিয়ে নানা রকমভাবে ঝামেলা হয়, সম্পর্কগুলো ধীরে ধীরে বিষাক্ত হয়ে যায়, তখন আমি মনে করি দূরত্ব বাঁচায় সম্পর্ককে। একটু অন্যরকমভাবে ভাবলে দেখা যাবে, একজন মা যখন তার মেয়েকে বিয়ে দেয়, তখন মেয়ে জামাইয়ের সঙ্গে খুব সুন্দর সম্পর্ক থাকে, কারণ তারা দূরে থাকে, দূরত্ব আছে তাদের মধ্যে। আর যখন একজন মা ছেলে বৌমার সঙ্গে থাকে একই ছাদের নিচে, তখন খুঁটিনাটি বেঁধেই যায়, আর তার থেকেই শুরু হয়ে যায় সংসারের অশান্তি। এখন অনেকে বলতে পারে যে তুমি তো ভালো বৌমা হতে পারো, সে ভালো শাশুড়ি মা নাই বা হলো, কিন্তু কথাটা হচ্ছে আমি তো অন্যের বাড়ির মেয়ে, আর যার সংসারে গেছি তারই তো উচিত যে অন্যের বাড়ির মেয়েটাকে আপন করে নেওয়া। আসলে বাস্তব সত্যি কী বলো তো, এক গাছের ছাল অন্য গাছে লাগে না। দেখো, আমি অন্য কারোর কথা জানি না, আমি আমার নিজের ভাবনাটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না কতটা ঠিক লাগলো তোমাদের, কতটা ভুল লাগলো, তোমরা কি বলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার বৌমা শাশুড়ি ভিডিও যেগুলো ভাইরাল হয়েছে, সেখানে অনেকে অনেক রকম কমেন্ট করেছে, সেই কমেন্ট থেকেই উঠে এসেছে আমার এই ভাবনাগুলো। যাই হোক, কথা বলতে বলতে আমার ভিডিও শেষ, টাটা।